অনেকে স্মৃতিশক্তি দুর্বল, আমাদের কাছে বলে যে হুজুর পড়লে মনে থাকে না, অমুক তমুক মনে থাকে না, বয়স হয়ে গেছে, অ্যালজাইমার, নানান ধরনের রোগ। এই আয়াতে কারিমার আলোকে আমাদের সালাফরা বলছেন, কেউ যদি 4টা কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তার স্মৃতিশক্তিকে তরতাজা রাখবেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে মুখের জিকির করতে হবে। মুখের জিকির মানে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়ি থেকে বের হচ্ছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। পোশাক পরছেন, বিসমিল্লাহ বলে পোশাক পরছেন। ওয়াশরুমে ঢুকছেন, বের হচ্ছেন, আপনার আয়ত্তে যত জিকির এইগুলা মুখে জারি রাখা। 2 নম্বরে মধু খাওয়া, মধুটা চেটে চেটে খাওয়া। আমরা অনেক সময় চামচ দিয়ে তুলে খাই না, মধু হাতের মধ্যে ঢালবেন, হাতের মধ্যে থেকে নিয়ে জিহ্বায় চেটে খাবেন। 3 নম্বর, আপনি কাঁচা খেজুর পাওয়া কঠিন, যদি রুদাল, এটা হচ্ছে ব্রেনের জন্য টনিক, ডাইরেক্ট ব্রেনে হিট করে, একদম এই সুগারটা ডাইরেক্ট ব্রেনে আঘাত করে। এইটা হচ্ছে যদি পাই আমরা, না হলে আমরা তাজা খেজুর, এই খেজুরটা সকালবেলা খাওয়া। নবীজি বলছেন, কেউ যদি সকালবেলা 7টা খেজুর খায় তাহলে তার সারা দিনের জন্য তার শরীরের মধ্যে কোনো বিষক্রিয়া কিচ্ছু আক্রমণ করতে পারবে না। এত বরকত। এখন 7টা না সহ্য হলে আপনি 1টা খান, কিন্তু আপনি একটা খেজুর খান। আর চতুর্থত, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, যেই ব্যক্তি ফজরের নামাজের পরে একটুখানি কোরআন তেলাওয়াত করে, একটু মুখস্থ 2-4টা সূরাও পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির স্মরণ শক্তিকে শার্প বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কি 1 নম্বর জিকির। 2 নম্বরে মধু খাওয়া, কালোজিরা যদি পারেন একটু কালোজিরা সিড, কালোজিরার তেল, কালোজিরার ভর্তা, বাচ্চা কাচ্চাকে এটা খাওয়ানোর জন্য অভ্যস্ত করবেন। আমাদের ফ্যামিলিতে এটার কালচার আছে। রসুন, একটুখানি হালকা কাঁচামরিচ, একটু হালকা একটু আদা তাওয়ার মধ্যে দিয়ে এরপরে বেটে আরে অর্ধেক ভাতে এটা দিয়ে খাওয়া হয়ে যায়। এটার সাথে সাথে পুষ্টি, সাথে সাথে অন্য ওষুধের জন্য কাজ, নিজের শরীরের অ্যান্টিবডি তৈরি করা, অনেক উপকারের মধ্যে রব্বুল আমিন দিয়ে রেখেছেন। এরপরে যেটা বললাম যে আপনি মেহেরবানি করে একটুখানি খেজুর খাওয়ার জন্য অভ্যস্ত হন, আর আল্লাহ রাব্বুল আমিনের কোরআন ফজরের উপরে একটু তেলাওয়াত করেন। আর ডাক্তাররা একটা পরামর্শ দেয়, আমি বলতে পারবো না ভালো, ডিমের সাদা অংশটা, যেই সকল বাচ্চারা একদমই ব্রেনে কাজ করে না, ডিমের কুসুম বেশি বেশি খাওয়ালে তার জন্য অনেক সময় কঠিন হয়ে যেতে পারে, পেটের লোড নিতে পারে না, ডিমের সাদা অংশটা সাথে খাওয়ানো। এইটা যদি কেউ করে আর আল্লাহর কাছে বলে যে আল্লাহ তোমার দেওয়া কোরআনে শিফার বর্ণনা অনুযায়ী, তোমার রসুলের জানানো পদ্ধতি অনুযায়ী আমি একটু চেষ্টা করলাম, বাকিটুকু তুমি আমার জন্য সহজ করে দাও, আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার ব্রেন বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কত আজে বাজে জিনিস বাচ্চাদেরকে খাওয়াই, কিন্তু এখানে হাত তুলে বলেন তো যে প্রত্যেকদিন এনশিওর করছি আমার বাচ্চা যেন প্রত্যেকদিন ডেইলি একটা খেজুর খায়। আমরা খাওয়াই না, কত জিনিস খায়, এই খাচ্ছে সে খাচ্ছে, দোকানে গেলে এই কিনতে কিন্তু অবস্থাই খারাপ। আপনার টেবিলে বাদাম, আপনার টেবিলের মধ্যে খেজুর, আপনার টেবিলের মধ্যে ভালো জিনিসগুলা স্বচ্ছ একটা বয়ামে দেখতে যেন ভালো লাগে, অনেক সময় দেখলেও কিছু খেতে মন চায়। জিনিসপত্র নিয়ে রান্নাঘরের কোণার মধ্যে রাখছেন, কে নামাবে, খেয়ে তুলবে, কখন খাবে। আর একটু হাতের কাছে সুন্দর করে পড়ার টেবিলে বাচ্চা কিশমিশ দিয়ে একটা ছোট্ট বয়াম বানায় দিয়েছেন, 4-5টা খেজুর সুন্দর করে সাজায় দিয়ে ওখানে রেখে দিয়েছেন, একটু ছোট ছোট বাদাম দিয়ে রেখে দিয়েছেন, তো খেলতে খেলতে 2-1টা জিনিস মুখে খেয়ে নিল। আর আল্লাহকে স্মরণ করো বাবা, বের হওয়ার দোয়াটা পড়ছো বাবা, জুতা পরাটার দোয়া পড়ছো, তুমি কি জামা পরার দোয়াটা শিখে গেছো? আলহামদুলিল্লাহ ইল্লাযী কাসানি হাদা মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, ছোট্ট একটু দোয়া শিখে ফেলছে। এই বাথরুমের মধ্যে ধাম করে ঢুকে গেলি, এই বাথরুমে দোয়া পড়ছিস? ও ভিতরে যাও চিন্তা করবে, পরে ঢুকি না কিন্তু এরপরেরটা ঠিক করে ফেলো। বাথরুমের ভিতরে একটু লিখে রেখে দেন গুফরান, ছোট্ট করে উপর দিয়ে টেপ লাগায় রাখছেন, বাংলাতে লিখে বের হওয়ার সময় এইটা পরে বের হতে হয়। খাবার টেবিলের নিচে খাবার টেবিলের দোয়াটা লিখে রেখে দেন যে আমি এই খাবারটা খাচ্ছি, এইটার জন্য আমার কি দোয়া। এইগুলা আমাদের জন্য রক্ষা কবচ। বান্দা যখন এইগুলা করে, আল্লাহ বলছেন আল্লাহ তার হেদায়েতের জন্য রাস্তা সংক্ষিপ্ত করে দেন। সুবহানাল্লাহ। এটার অনেক ব্যাখ্যা আছে, আর ব্যাখ্যা করলাম না। হেদায়েতের রাস্তা সংক্ষিপ্ত কেমনে হয়? হেদায়েতের রাস্তা সংক্ষিপ্ত এমনি হয়, আপনার চলার পথের শত্রুদেরকে আপনি যত দ্রুত মেরে ফেলতে পারবেন, যত কম রাখতে পারবেন, আপনার যাওয়া তত সহজ হবে। যেই রাস্তার ভাঙ্গা কম, আপনি স্পিড 100 চালাচ্ছেন, আর যে রাস্তা 1 কিলোমিটার পর খালি স্পিড ব্রেকার, আপনার গাড়ি যতই গতি থাক খালি থামাতে আর থামাতে, তুলতে অবস্থা খারাপ, ঠিক কিনা? এখন এই যে আমাদের মানব শত্রু,
সে আমার বাথরুমে ঢুকতে আমাকে গাফেল বানাতে চায়, আমার খাওয়ার সময় আমাকে গাফেল বানাতে চায়, পড়ার সময় গাফেল বানাতে চায়, আল্লাহ থেকে আমাকে দূরে সরায় রাখতে চায়। আমি জুতা পরলেও আল্লাহর নাম নেই, বাথরুমে ঢুকলেও আল্লাহর নাম নেই, খেতেও আল্লাহর নেই, খাওয়ার শেষেও আল্লাহর নাম নেই, পড়লেও আল্লাহর নাম নেই, বের হলে আল্লাহর নাম নেই। আমি আমার স্ত্রীর সাথে যখন শারীরিক সম্পর্ক করি তখনও আল্লাহর নাম নেই। ও তো মরতে 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 রাস্তায় কোনো স্পিড ব্রেকারই নাই, আল্লাহ হেদায়েতের রাস্তাতে এমনি সহজ করে। ফিল, আমি এই জন্য বলি না মানে ফিল ফ্রম ইয়োর হার্ট, এইগুলো অনুভব করার বিষয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।